চৌদ্দগ্রামের আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ এবং শহীদি জনপদ চৌদ্দগ্রামের আমার একান্ত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি জুলাইয়ের কথা মনে আছে? আমার প্রিয় জুলাইয়ের সহযোদ্ধা সাথী ভাইয়েরা, জুলাই ছিল এমন একটি জাগরণ যার মধ্য দিয়ে প্যাসিবাদী যে কাঠামো এখানে দাঁড়িয়েছিল, হাসিনার 15 বছরের যে দুঃশাসন ছিল, আধিপত্যবাদের যে দাদাগিরি বাংলাদেশে প্রতিস্থাপিত হয়েছিল, সকল সমীকরণকে বেগে চুরমার করে দিয়েছিল আমাদের জুলাইয়ের সেই দিনগুলো আজও আমাদের মনে পড়ে। সারা দেশে রক্তাক্ত, সারা দেশ থেকে প্রতিটি ক্ষণে ক্ষণে শাহাদাতের সংবাদ, আহত হওয়ার সংবাদ, নির্যাতনের সংবাদ, গ্রেপ্তারের সংবাদ। আজকে জুলাই পরবর্তী যে বাংলাদেশ, সে বাংলাদেশে আমরা কয়েকটি পক্ষ দেখি। এক নাম্বার পক্ষ দেখি যারা এই জুলাইয়ের স্পিডকে স্বীকার করতে চায় না, কিন্তু জুলাইয়ের যে ফল সেটা তারা দারুণভাবে ভোগ করতে চায়। আর একটা পক্ষকে দেখি তারা নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করে জুলাইয়ের ক্রেডিটকে নিজেদের পকেটে অবস্থান করতে চায়। আর একটা পক্ষকে দেখি তারা কোনো ক্রেডিটের দাবি না করে বরং জুলাইয়ের স্পিডকে ধারণ করে এই বাংলাদেশকে, শহীদদেরকে ধারণ করে, শহীদের তামান্নাকে ধারণ করে বাংলাদেশ গড়ে তুলতে চায়। আমরা সকলের প্রতি আহ্বান জানাবো, যদি জুলাই না হতো আজকের এই সমাবেশ হতো না, যদি জুলাই না হতো 2026 সালে কোন নির্বাচন হতো না, যদি জুলাই না হতো আয়নাঘরগুলো থেকে আমাদের ভাইরা ফিরে আসতো না। এজন্য যারা আগামীকে জুলাইকে ধারণ করতে পারবে তারাই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। সংগ্রামী উপস্থিতি, আমরা চাই এদেশে কোনো বিভাজনের রাজনীতি না হোক, এদেশে ঐক্যের রাজনীতি হোক। আমরা চাই এদেশে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করা হোক, সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হোক, এদেশে সকলের জন্য ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র কাঠামো নিশ্চিত করা হোক। আজকে জুলাই পরবর্তী প্রজন্ম সেই স্বপ্ন দেখে। আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ে তুলুন। আমরা বলতে চাই তরুণ ভাইদের উদ্দেশ্যে, তরুণ ভাইরা আছেন এখানে, কান খাড়া করে শুনে রাখুন, অতীতে আপনাদেরকে বারবার রাষ্ট্রনায়করা, এদেশের রাজনীতিবিদরা ব্যবহার করেছে, আপনাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা অবশ্যই আপনাদেরকে যোগ্য, দক্ষ করে গড়ে তুলে ক্ষমতায়ন করা হবে এবং আপনাদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়া হবে। আমরা হাদি ভাইয়ের কথা মনে আছে? হাদি ভাইয়ের শাহাদাত হয়েছে আজকে 40 দিনের বেশি অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো খুনিদেরকে গ্রেফতার করা হয় নাই। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে শহীদদের রক্তের উপরে ক্ষমতায় বসানো হয়েছে। আপনি জানা যায় আবেগ আপ্লুত বক্তব্য দিয়েছেন, সেটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু আপনি জানা যায় একবারও হাদি ভাইয়ের খুনিদের গ্রেফতারের কথা বলেন নাই। আমরা দাবি করব, বাংলাদেশে 18 কোটি মানুষের দাবি, হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশে আর কোনো হত্যার রাজনীতি চলবে না। সর্বশেষ বলতে চাই, আমাদেরকে অনেকে ভয় দেখানোর চেষ্টা করে, আমাদের নারী বোনদের উপর হামলা করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, নারীদের উপর নিপীড়ন করা হচ্ছে। তাদের উদ্দেশ্যে বলবো, আমরা জুলাইয়ের প্রজন্ম, আমরা শহীদের প্রজন্ম, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। আমরা এই দুনিয়াতে পা রেখেছি শাহাদাতের তামান্না নিয়ে, আমরা শাহাদাতের তামান্না নিয়ে আগামী দিনে এগিয়ে যাব। আমরা এই পৃথিবীকে সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এই চৌদ্দগ্রাম নয়, শুধুমাত্র এই বাংলাদেশ সহ এই দুনিয়ার প্রতি ইঞ্চি মাটি থেকে আমরা জুলুম এবং নির্যাতনের মূলচ্ছেদ করে ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোক। আগামী দিনে বিজয়ের মিছিলে দেখা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।